মুসলমান শামশেরগঞ্জবাসী, মেরাজ নিয়েও আমাদের একটা বিশ্বাস আছে। মেরাজুন নবী নিয়ে আমাদের বিশ্বাস হলো আমাদের নবীর মেরাজ শরীফ সশরীরে বাস্তবে হয়েছে। শামশেরগঞ্জবাসী, নবীজি ঘুমানো ছিলেন। আল কিসসাতুল বসরা, ইমাম সুয়ুতি 550 বছর আগে কিতাবখানা লিখেছেন। নবীজি ঘুমানো হাতিমে কাবা মতান্তরে উম্মে হানির ঘরের মধ্যে, সেটা কাবা শরীফ থেকে একেবারে দূরে না। বর্তমানে যেখানে কাবা দেখেন চারপাশে সাদা অংশ, যেটাকে মুতাওয়াব বলা হয়, এই সাদা অংশের সাথে উম্মে হানির ঘর ছিল। এই ঘরের মধ্যে নবী ঘুমানো। আল্লাহ জিব্রাইলকে পাঠাইছে, যাও আমার বন্ধুরে আমি রবের দিদারে আজ নিয়ে আসো। পৃথিবীতে কোনো দিন, কোনো সময়, কোনো কালে কখনো হবে না, হয় নাই। আমার নবীর মতো দিদারে রব, আমার নবীর মতো মেরাজ কখনো কারো হয় নাই, আর কখনো হবে না। আমার নবী যেখানে যেই অবস্থায় যেখানে গিয়েছিলেন কখনো কেউ যেতে পারে নাই, আর কোনোদিন কেউ পারবেও না। ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি, সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি। খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। আল্লাহর নবী ঘুমানো, জিব্রাইল আসছে নবীজিকে নিয়ে যাওয়ার জন্য। ঘুম ভাঙানো হলো নবীজিকে, ঘুম থেকে উঠাইয়া পাশেই প্রিয় নবীজির সিনা সাক করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সিনা চাক 3 বার হয়েছে। ইমাম হযরত আসকালানি আশ-শাফিঈ, ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ তিনি লেখেন, আল্লাহর নবীর সিনা সাক 3 বার হয়েছে। একবার হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়ি, আবার মেরাজে নিবে, তখন সিনা চাক হবে। গলার এইখানে দেখবেন নরম একটা জায়গা আছে, এই নরম জায়গা থেকে বক্ষ ফেরে নাভি পর্যন্ত ফিরে নবীজির বক্ষ মোবারক আলগা করে ভিতর থেকে কাল বের করা হলো। একসাথে বলবেন না মারহাবা। আমাদের দেশে একজন বলেই তো ফেললেন, কাল রয়েছে মাথায়। কাল কোন জায়গায়? হ্যাঁ, তাকে মাথায়। জীবনে কোনোদিন দেখছেন মাথা অপারেশন হয়েছে? হার্ট অপারেশন কি মাথায় হয় না বুকে হয়? কথা কন না কে? হার্টের অপারেশন কি মাথায় হয় না বুকে হয়? তাহলে কাল্ব কোন জায়গা থাকে? আল্লাহর নবীর কাল্ব মোবারক বের করা হলো, জমজমের পানি দিয়ে ধৌত করা হলো। ইমাম সুয়ুতি বলতেছেন, আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার নবীজির জন্য এলেম এবং হিকমত, এলেম এবং হিকমত নবীজির জন্য নিয়ে আসা হলো। এবং আল্লাহর নবীর কাল্ব মোবারকের মধ্যে দুনিয়ার সমস্ত এলেম এবং হিকমত আমার নবীর কালবে আল্লাহ ঢুকাই দিলেন। একসাথে বলেন মারহাবা। এই জন্য আল্লাহ বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম। নবীজি, আমি আল্লাহ আপনারে পাঠাইছি, দুনিয়াতে পাঠাইলাম, আপনি পৃথিবীতে যাবেন, আপনাকে পাঠাইছে এই জন্য
আমার আয়াত সমূহ আপনি তেলাওয়াত করবেন, আবৃত্তি করবেন, এর হুকুম হাকামগুলি উম্মতকে জানাবেন, আর উম্মতকে আপনি পবিত্র বানাবেন, পাক বানাবেন। ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং উম্মতকে আপনি কিতাব শিক্ষা দেবেন, হিকমত শিক্ষা দিবেন। ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, উম্মতকে আপনি নবী সেটাই শিখাবেন নবীজি। উম্মত যেটা জানে না আপনি নবী সেটা উম্মতকে জানাবেন। এক রাতে আমার নবীজির সিনা সাক্ষণে এক কালবের ভিতরে পৃথিবীর সৃষ্টির সমস্ত ইলম এবং হিকমতগুলি নবীজির কালব মুবারকের মধ্যে ঢুকানো হলো। তোমরা যারা নবীর ইলম নিয়া, নবীর জ্ঞান নিয়ে, ইলম নিয়ে যারা প্রশ্ন তুলো, তোমাদের মতো বুকা, তোমাদের মতো গুস্তাকে রাসূল বেয়াদব আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু সহিহুল বুখারীর কিতাবুল ফিতান থেকে বলতেছি। নবীজি বললেন, আমার হাসান হুসাইনের রক্তধারা অনুযায়ী পৃথিবীতে একটা পুরুষ আসবে, তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হবে মুহাম্মদ, কিন্তু তার পরিচয় হবে ইমাম মাহাদি। 40 বছর ধরে আরবের মরুভূমির ভিতরে ছাগল, উট, দুম্বা, ভেড়া চড়াবে। দুনিয়ার কোনো মাদ্রাসা, মক্তবে, ইউনিভার্সিটিতে আমার মাহদি পড়াশোনা করবে না। আমি রসুলের আওলাদ, বংশধর হবে, আমি নবীর রক্ত হবে সরাসরি। আমার হাসান হুসাইনের 2 রক্তের ধারা অনুযায়ী ইমাম মাহদি দুনিয়াতে আসবে, তার বাবা এবং মা থাকবে হাসানি হুসাইনি। বুঝে যাবেন রক্তের ধারা কিন্তু মজবুত। হাসানি হুসাইনি 40 বছর শেষ হয়ে যাবে, পৃথিবীর কোনো মানুষ তারে চিনবে না। মরুভূমির ভিতর দিয়ে উট, দুম্বা, ছাগল, ভেড়া চড়াইতে থাকবে। কোনো মাদ্রাসায়, মক্তবে একটা অক্ষরও তিনি শিখবে না। 40 বছর শেষ, সূর্য ডুবে গেল। রাতের আধারে আমার আল্লাহ মাহাদির কালবের মধ্যে পৃথিবীর সমস্ত বিদ্যা আল্লাহ তার কালবে ঢুকাবে। উলুমুল হাদিস, উলুমুল ফিক, উলুমুত তাফাসির, উলুমুল লুগাত, বালাগাত, মান্তিক, ফাসাহাত, রাষ্ট্রবিজ্ঞান, পররাষ্ট্রনীতি, রাষ্ট্রনীতি, এমনকি যুদ্ধনীতি, ডাক্তারি বিদ্যা থেকে, দার্শনিক থেকে, পৃথিবীর এমন কোনো বিদ্যা নাই যে বিদ্যা মাহাদির কালবের মধ্যে না ঢুকিয়ে দেওয়া হবে। নবী বললেন, আমি যেইভাবে খুদার জমিনে, খুদার দিনের কালেমার পতাকা উড়িয়েছি, আমি যেইভাবে জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত করেছি, আমার মাহাদি এমন কোন পৃথিবীর 1 ইঞ্চি মাটি থাকবে না যেখানে আমার মাহাদি কালেমার দিন প্রতিষ্ঠিত না করবে, ইনসাফ প্রতিষ্ঠিত না করবে। পৃথিবীর প্রত্যেকটা ইঞ্চি মাটিতে আমার মাহাদি কালেমার দিন প্রতিষ্ঠিত করবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? নবীজি ডেকে বলে, উম্মতরে, সেই দিন একটা গাভীর দুধ সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। একটা আনার, 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 ডালিম, ধরে বলেন কি? একটা ডালিম, তার মানে আনার ফল, ডালিম ফল, যে লাউ সে কদু, যে লাউ সেই কদু, একটা আনার, একটা ডালিম সারা গ্রামের মানুষ খেয়ে শেষ করতে পারবে না। এত পরিমাণে আল্লাহ বরকত দেবে। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? হুজুর কারণ কি? একটা মাত্র কারণ, তখন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এখনকার ন্যায় বিচারের ধরন হলো মাতুব্বারের চোখ টিভি মারে, বিচারকের চোখ টিভি দেয়, চেয়ারম্যান, মেম্বার, আরও কেউ কিছু যদি থাকে, বিচার করতে গেলে কয়, চাচা আমার দিকে একটু তাকায়েন, ওই চাচির কাছে কিন্তু রাইখে আইছি। চাচির কাছে দিছি, ভাইজান কিরে ফোন দিস কে?
ভাবির কাছে দিয়ে আইছি। ওরে শয়তান কোথাকার। তদন্ত করতে গেলেন, মাল দেন, মালটুস। জাজকাট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাইকোর্টে মালটুস, আলটুস, ফালটুস। কত গরিব এদেশে বিচার না পেয়ে নিবৃথে চোখের পানি ফেলে ফেলে কাঁদে, কারণ গরিবের মাল নাই, বিচার নাই। এই জন্য আল্লাহর আকাশ থেকে মাঝে মধ্যে বৃষ্টি হয় না, গরম পড়লেই শুধু পড়তেই থাকে। আহা, প্রচণ্ড গরমে মানুষ হাফসায় যায়, খাবারে বরকত নষ্ট, নানান রোগে 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 আক্রান্ত, ক্ষুধার গজব জায়গায় জায়গায় পড়তেছে, কারণ ন্যায় বিচার নাই, ন্যায় বিচার নাই। সহিহ বুখারীতে আল্লাহর নবী বললেন, উম্মত তুমি জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। তোমার ভাইকে একটা খেজুর খাওয়াইয়া হলো জাহান্নাম থেকে তুমি বাঁচো, জাহান্নাম থেকে তুমি বাঁচো। জোরে বলবেন কি মারহাবা। যারা রোজা রাখেন নাই, রাখছেন, ভালো করে শুনেন, আর আগামী রোজার জন্য রেডি হন। বলে হুজুর কারণ কি? প্রিয় নবীজি বলেন, উম্মত রে, তোমরা সামর্থ্য অনুযায়ী রোজাদারকে ইফতার করাও। যদি তুমি রোজাদারকে ইফতার করাও, যাকে ইফতার করাইলে তার রোজা হোক বা না হোক, তোমার আমলনামায় আমার আল্লাহ একটা কবুল রোজার নেকি লিখে দেবে। সাহাবী রাসূল বলেন, হুজুর আমাদের ভিতরে অনেকে ইফতার করানোর সামর্থ্য নাই, গরিব। প্রিয় নবীজি বললেন, অন্তত পক্ষে যদি পারো তোমরা একটা খেজুর দিয়ে হলো ইফতার করাও। সাহাবী বলেন, হুজুর এমনও গরিব সাহাবী আছে খেজুরও দিয়ে খাওয়ানোর সুযোগ নাই। সাহাবী বলতেছে, হুজুর খেজুর খাওয়ানোর মতো কোনো সামর্থ্য অনেক সাহাবীর নাই। নবীজি বললেন, সাহাবী তাহলে এক বেলা দুধ দিয়ে হলো ইফতার করাও। বলে, হুজুর দুধ খাওয়ানোর মতো সামর্থ্য অনেকের নাই। নবীজি বললেন, সাহাবী রে, যদি তা না পারো অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলো তোমার রোজাদার ভাইকে ইফতার করাও। তাতেও আমার আল্লাহ একজন রোজাদারের বিনিময়ে একটা কবুল রোজার নেকি আল্লাহ লিখে দেবে। খাওয়ানোর প্রতি রাসূলুল্লাহর গুরুত্বটা দেখছেন? বাবাজি, আমি মূলের দিকে চলে যাচ্ছি। মেরাজে নবীজি বলতেছেন, আল্লাহ আমার কালবের মধ্যে ইলম এবং হিকমত ঢুকিয়ে দিলেন। জিবরাইল বক্ষ সেলাই করে দিলেন। আমার জন্য একটা বাহন আনা হলো, গাধার চাইতে বড়, খচ্চরের চাইতে ছোট বরাক। আমি বরাকের পিঠে চড়বো, বরাক লাফালাফি করে নড়াচড়া করে। জিবরাইল ধমক দিচ্ছে, বরাক তুই কি জানিস তোর পিঠের উপরে আজকে চড়বে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর মেহবুব, তোর পিঠের উপরে চড়বে বরাক, তোর কপাল ভালো। বরাক জিবরাইলের ধমকে চুপসে গেল। প্রত্যেক পশমের গোড়া গোড়া থেকে বরাকের ঘাম বের হয়ে বরাক ভিজে গেল ভয়ে। বরাক ভয়ে ভিজে গেল। এতটা ভয় বরাক পেয়েছে কারণ রসুলের কথা বলার পরে বরাক ভয়ে ভিজে গেছে। আই হাই। নবীজি বললেন, বরাকের পিঠে চড়ে রওনা করলাম বাইতুল আকসার দিকে। যাওয়ার সময় দেখি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের ভিতরে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে। মারাতু বিমুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, রাওয়াহু মুসলিম। সহিহ মুসলিমের মধ্যে নবী বললেন, মুসাকে দেখলাম কবরের মধ্যে রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া মুসা নবী সালাত আদায় করতেছেন। একসাথে বলা যাবে কি আল্লাহু আকবার। নবী দুনিয়ায়, মুসা কবরে। দুনিয়ার থেকে যেই নবী কবরের হালত দেখতে পারে
সেই নবী রওজা শরীফ থেকে আজকের মাহফিলের হালত দেখার ক্ষমতা আছে না নাই? জোরে বলেন আছে। আছে, হ্যাঁ। এই জন্য মেরাজকে বিশ্বাস করলে রসুল বুঝে যাবে। হাজার হাজার বছর পরে মুসা নবী যদি কবরের মধ্যে নামাজ পড়তে পারে, তাহলে আমাদের নবী এখনো রওজা শরীফে জিন্দা জিন্দা জিন্দা। এখনো নবী উম্মতের সালাম নেন, উম্মতের খোঁজ নেন, উম্মতের বিপদে নবী দোয়া করেন, কান্না করেন, উম্মতের জানাজায় শরীক হন। উম্মত সালাম দিলে এখনো নবী সালামের জবাব দেন। কি কথা বলেন, ঠিক কিনা? আমি যদি আরব হতাম, মদিনারি পথ, সেই পথ দিয়ে হেঁটে যাইতেন নূর নবী হযরত, নূর নবী হযরত। প্রিয় নবীজি বাইতুল আকসায় গেলেন। বুরাকের রশি জিবরাইল আমিন আঙ্গুল দিয়ে ফুটা করেছিলেন একটা পাথর, সেই পাথরে বোরাক বেঁধেছিলেন। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? সে পাথর বাইতুল আকসাতে এখনো আছে। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। নবীজি নামাজে ঢুকলেন মসজিদে বাইতুল আকসায়। আল্লাহর নবী মসজিদে বাইতুল আকসাতে প্রবেশ করলেন। ঢুকে নবী দেখতেছি হযরত ঈসা নবী মসজিদের এক কোনায় নামাজ পড়ে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক পাশে নামাজ পড়ে, মুসা আলাইহিস সালাতুস সালাম আর এক পাশে নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক ডাকে, সাহাবীরা, মুসা নবী দেখতে মধ্যম বর্ণের, চুলগুলি কুকরানো কুকরানো। ঈসা আলাইহিস সালাম দেখতে সুন্দর, চুলগুলি ঘাড় বাবড়ি। চুলগুলি ঘাড় বাবড়ি মানে চুল বেয়ে বেয়ে ফুটায় ফুটায় মুক্তার দানার মতো পানি পড়তেছে, এত সুন্দর। আর ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। সাইয়্যিদুনা ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। নামাজ কাতারে দাঁড়িয়ে গেল, ১৬ লক্ষ নবী উপস্থিত। একসাথে বলবেন সুবহানাল্লাহ। ১৬ লক্ষ নবী উপস্থিত, ১৬ লক্ষ নবী উপস্থিত। একামত শুরু হলো। জিব্রাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কার জন্য অপেক্ষা করবেন? নবীজি দাঁড়ায় যান, সব নবীরা আজ আপনার পিছনে, আপনি নবী আজিমাম, আপনার পিছনে সবাই আজ নামাজ আদায় করবে। নবীজি নামাজে দাঁড়াইলেন, 2 রাকাত নামাজ পড়াইলেন। কয় রাকাত? 2 রাকাত। তখনও নামাজ দুনিয়াতে আসেই নাই। নামাজ তো মেরাজ থেকে ফিরে আসার সময় আসলো, কিন্তু যাওয়ার সময় নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। এর মানে কি? এর মানে হলো উম্মত যাহা জানে না আপনি নবী তাহা জানাবেন। ওই যে কালবের ভিতরে আল্লাহ এলেম হিকমত ঢুকিয়ে দিলেন, ওই এলেম হিকমত ঢুকানোর জন্য জিব্রাইল আইসা নামাজের ট্রেনিং দেওয়া লাগে নাই, অটোমেটিকভাবে আমার আল্লাহ তার রসুলকে নামাজ শিখিয়ে দিয়ে রাখলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। প্রিয় নবীজি নামাজ শেষে সবার সাথে কুশল বিনিময় করলেন। আমার দিকে তাকান, কত লক্ষ নবী? 1,24,000।
1,24,000 নবীর সাথে যদি 30 সেকেন্ড করে নবী সময় দেয় তাহলে কত সেকেন্ড? 1 লক্ষ নবী ধরলাম, 24,000 পরে হিসেবে আসি। 1 লক্ষ নবীর সাথে যদি 30 সেকেন্ড করে নবীজি মুসাফা মুআনাকা করেন, অন্তত 50,000 মিনিট হবে। আর ওদিকে 24,000-এ 12,000 হবে, 62,000 মিনিট হবে। শুধু মুসাফা মুআনাকা নবীদের সাথে হলো। কিন্তু আমার নবী মেরাজ থেকে ফেরার পরে তখনও অজুর পানি গড়ায়, অথচ নবীদের সাথে সময় গেল 62,000 মিনিট। কি কথা বুঝেন নাই? এটার নাম মেরাজ। আশ্চর্য হবেন যেটা কি করে সম্ভব। বিশ্বাস করলে ইমানদার, না করলে বেঈমানদার। বিশ্বাস করলে ইমানদার, না করলে বেঈমানদার। মৌলভীবাজারবাসী, প্রিয় নবীজি মেরাজ শরীফ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বরাকের দিকে হেঁটে আসতেছিলেন। এমন সময় একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সালামের জবাব দিয়ে বলেন, পাথর কি জন্য তুমি সালাম দাও? বলে, হুজুর 1500 বছর ধরে, 1400 বছর ধরে আমি পাথর আপনার অপেক্ষায় এই বাইতুল আকসার পাশে দাঁড়ানো আছি। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী বাঁচানেওয়ালা, পানের চেয়ে বাসতে হয় নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। নবী তরানেওয়ালা, নবী কামলিওয়ালা, প্রাণের চেয়ে ওদিকে ভালো নবীকে বাসো। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো। শামশেরগঞ্জবাসী পাথর ডেকে বলে, হুজুর 1400 বছর ধরে আমি পাথর আপনার অপেক্ষায় দাঁড়ানো। বলে, কেন দাঁড়ানো তুমি? হুজুর শুনছি আপনি এখানে মেরাজ করার জন্য আসবেন, সব নবীরা আপনার পিছনে ইক্তেদা করবে, নামাজ পড়বে। নবীজি নামাজ শেষ করে আপনি এখান থেকে বের হয়ে বরাকের পিঠে চড়ে উরুস করবেন। নবীজি আমি পাথর দাঁড়ানো আছি, শুধু আপনার কদম মোবারকের ধুলো বালির আশায়। প্রিয় নবী, আপনার পবিত্র কদম আমার পিঠের উপরে রাখবেন, বরাকের উপরে আপনি চড়বেন। আপনার কদমের একটু ধুলির আশায় আমি পাথর আপনার অপেক্ষায় 1400 বছর ধরে দাঁড়ানো আছি। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। ওরে প্রেমানলে পুড়ে মরি, প্রেমানলে পুড়ে মরি, ওহে রব্বানা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। শামশেরগঞ্জবাসী
নবীজি বললেন, পাথর আবেদন মঞ্জুর। পাথরে কদম রাখতে যাবে, আল্লাহ ডাক দিছে, পাথর তুলার মতো নরম হও, মোমের মতো নরম হয়ে যাও। আমার বন্ধুরা আমি দামাত করেছি সম্মানের সঙ্গে রে পাথর, আমার বন্ধুর যাতে কষ্ট না হয়। আল্লাহর নবী কদম রাখলেন, পাথরে নবীজির পা মুবারকের চিহ্ন লেগে গেল। বলেন আল্লাহু আকবার। পৃথিবীতে দুইটা পাথরে পায়ের চিহ্ন পাবেন। কয়টা পাথর? দুটি পাথরে পায়ের চিহ্ন পাবেন। একটা পাথর মাকামে মাহমুদ, দুঃখিত মাকামে ইব্রাহিম। একটা পাথর মাকামে ইব্রাহিম। কাবা শরীফের দরজা বরাবর দেখবেন সেই পাথরখানা একবারে সুন্দর করে গ্লাসের কাচের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের পা মোবারকের দাগ এখনো চিহ্ন পাথরে লেগে আছে। সেই পাথরটা এখনো রেখে দেওয়া হয়েছে। ওই পাথর ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়াইলেন, ইসমাইল আলাইহিস সালাম পাথরখানা আনলেন। পাথরে দাঁড়ানোর পরে কাবা শরীফ তো দেখেছেন অনেক উঁচু, এখন ইব্রাহিম আলাইহিস সালাম উঁচুতে লাগল পান না, ময়ও নাই, অন্য কিছু নাই, কিভাবে তিনি উপরের দিকে উঠবেন। ওই পাথর টেনে দেওয়ার পরে পাথর নরম হয়ে গেল, সাইয়েদুনা ইব্রাহিমের পায়ের দাগ বসে গেল। আর পাথর যত উপরে যাইতেন অটোমেটিক পাথর উপরে যাইতো, আবার অটোমেটিক নিচের দিকে নেমে আসতো। ওই মাকামে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মাকাম, কদমের চিহ্ন পাথর এখনো কাবা শরীফে আছে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। পৃথিবীতে আর একটা পাথরে পায়ের চিহ্ন খুঁজে পাবেন আপনি। রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবার সময় সে পাথরে এখনো বাইতুল আকসাতে আছে। নবীজি কদম রাখলেন, ডান পা কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে কদম মুবারক যখন নবীজি রাখলেন, ঠিক কদম মুবারক রাখার সঙ্গে সঙ্গে পাথরের মধ্যে নবীজির পা মুবারক দেবে গেল, পাথরে পা দেবে গেল। বোরাকে চললেন, পাথরের মধ্যে নবীর কদমের ছাপ লেগে গেল। এখনো বিনা মানে আতরে ওই পাথর থেকে 1450 বছর পরেও আল্লাহর নবীর জান্নাতের সুঘ্রাণ পাথর থেকে আসতে থাকে। এই জন্য নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, বাস্তবেই হয়েছিল। বাইতুল্লাহ থেকে বাইতুল আকসাতে নবীকে আল্লাহ নিয়ে গেলেন। এই জন্য বাইতুল আকসা এটা কাফেরদের সম্পদ না, ইহুদিদের সম্পদ না, বাইতুল আকসা মুসলমানের সম্পদ। কথা কন ঠিক কিনা? বাইতুল আকসা মুসলমানের সম্পদ, এটা ইহুদিদের না। এটা মুসলমানের সম্পদ, ইহুদিদের সম্পদ না। বাইতুল আকসা মুসলমানদের সম্পদ, এটা ইহুদিদের সম্পদ না, এটা মুসলমানের সম্পদ। আমার নবীর কদম মুবারকের ছাপ ওই পাথরে এখনো আছে, পাথর থেকে এখনো সুঘ্রাণ বের হয়। ঠিক একই রকম সুঘ্রাণ আর একটা জায়গা দুনিয়াতে পাবেন, সেটা উহুদ। উহুদ উহুদ উহুদ। যদি কোনো দিন উহুদে যাওয়া হয়, বলে দিয়ে যায় দিনে গেলে হবে না, রাত্রিবেলা যাবেন। এবছর হজে আপনাদের বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার কামিল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব হুজুরের সাথে ছিলাম, ফেঞ্চুগঞ্জের কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে ছিলাম, হজে একসাথে ছিলাম। তো অনেক জায়গা সফর করছি একসাথে হজে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দিছিলেন। তো শেষ বিদায় লগ্নে রাত্রিবেলা আমরা কয়েকজন গেলাম। আপনাদের সিলেটের জালালে বদি সাহেব একসাথে ছিলেন, আমি, উনি, হালালি সাহেব, গজনবী সাহেব সহ কয়েকজন আলেম একসাথে রাতের আধারে উহুদে গেলাম আমরা।
যেখানে উহুদের পাহাড়ের ফাঁকা জায়গাতে নবী বিশ্রাম করেছিলেন। দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে সারা রাত্র ওখানে নবীকে লুকিয়ে রাখা হয়েছিল। ওই জায়গাটা এখন সিমেন্ট দিয়ে সুন্দর করে ঢেকে দিয়েছে যাতে ভিতরে কেউ ঢুকতে না পারে, কিন্তু ছোট্ট করে জানালার মতো একটু কেটে রাখা হয়েছে যাতে মানুষ ওইখানে ভিতরে ঢুকতে না পারে কিন্তু দেখতে পারবে। ওইখানে রাত্রিবেলা যখন গেলাম, আল্লাহর কসম এত সুন্দর ঘিরান আসতেছিল, এত দামি ঘিরান পৃথিবীর কোনো আতরে আপনি পাবেন না, পৃথিবীর কোনো আতরে আপনি পাবেন না, এত সুন্দর ঘিরান বাতাসে বাতাসে আসতে লাগলো। আমরা আরো কাছে গেলাম, কখনোই কল্পনাতেই ছিল না এরকম আমাদের জীবনে হবে। লক্ষ্য করলাম, চিন্তা করলাম ঘিরান কোথার থেকে আসে। আল্লাহর নবী যেখানে বিশ্রাম করেছিলেন ওখানে তো ঢোকার সুযোগ নাই। ওই সিমেন্টের এই জায়গাটা ধরে মাথা ঢুকাইয়া ভিতরে মাথা দিয়ে দেখলাম যেখানে আল্লাহর নবী বিশ্রাম করতেন ওখান থেকে এত পরিমাণে ঘিরান আসতেছে। ওই ঘিরানটা এতই মারাত্মক, এতই সুন্দর, পৃথিবীর কোনো আতরেই ঘিরান পাওয়া যাবে না। যত সময় আমরা ছিলাম তত সময় ঘিরান আসলো। এশার নামাজ পড়লাম ওইখানে জমাতে, আমরা 4-5 জন জমাতে এশা পড়লাম। এশা পড়ার পরে এরপরে আমরা ওইখানে নফল পড়লাম, দোয়া করলাম, মিলাদ শরীফ পড়লাম, কান্নাকাটি করলাম, বিদায় নেব মদিনার থেকে। এত সুন্দর ঘিরান আসতে লাগলো, ওই ঘিরান পৃথিবীর অন্য কোথাও আর পাওয়া সম্ভব না। এখনো নবীর মুজেজা জিন্দা আছে, নবী শরীয়তে নাই কিন্তু নবীর ঘিরান এখনো উহুদ থেকে পাওয়া যায়। নবী শরীয়তে নাই কিন্তু বাইতুল আকসার পাথর থেকে ঘিরান পাওয়া যায়। অতএব নবী যেখানে আল্লাহ সেখানে, নবীর শান নাই যেখানে আল্লাহ নাই সেখানে। কথা কোন ঠিক কিনা? নবী বলতেন উহুদ আমারে ভালোবাসে কিন্তু জাবাল আইর আমাকে, আমার সাথে দুশ্মনী করে। মদিনা মাঝখানে, মদিনা মাঝখানে একজন পাহাড় নবীকে ভালোবাসে আর আরেক পাহাড় রসুলের সাথে দুশ্মনী করে। মাঝখানে মদিনা, মাঝখানে নবী। এই পাহাড় ভালোবাসে, ওই পাহাড় দুশ্মনী করে। ভালোবাসার জন্য এই পাহাড় জান্নাতে, আর দুশ্মনীর জন্য ওই পাহাড় আলাবাবিন মিন আবওয়াবিন নার। নবী বলতেন আমার উম্মত জাহান্নামে ঢোকার পরেই দরজাতে ওই জাবাল আইরকে দেখবা, ও আমার সাথে দুশ্মনী করে, রসুলের সাথে বিয়াদবি করার কারণে এই পাহাড় জাহান্নামে চলে গেল। আর রসুলকে ভালোবাসার জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেল। অতএব রসুলকে ভালোবাসতেই হবে যে কোনো মূল্যে। কথা বলে ঠিক না বেঠিক? জীবনের শেষ চাওয়া হবে তো। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশা নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ মুসলমান খুব মনোযোগ দিবেন, যেহেতু আমার বিষয়
মেরাজুন নবী, যদু মেরাজুন নবীর মাস না, তারপরও জানতে চেয়েছেন। মনোযোগ দিয়ে আমি কোরআন থেকে দুটি কথা বলে দিয়ে যাই। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। সূত্র বুঝবেন, আমি খুব ঠান্ডা মাথা আপনাকে বুঝাবো। কুল, হুজুর আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহকে কেউ যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, সেজন্য আপনি নবী আগে মানে, নবী মানে, নবী মানে, নবী মানে, নবী মানে, নবী মানে। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী মানে, নবী মানে, নবী মানে, নবী মানে। নবী দুই ভাবে মানতে হয়। একটা মানা হলো মোহাব্বতে সিফাতি, আর একটা মানা মোহাব্বতে জাতি। মোহাব্বতে সিফাতি, মোহাব্বতে জাতি। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি, কেউ আমি রসুলের সিফাতি মোহাব্বত সুন্নতকে কেউ যদি মানে, আমি রসুল ভালোবাসা হয়ে যাবে। ও মান আহাব্বানি, কে আমাকে ভালো যদি বেশি ফেলে, কানা মাই ফিল জান্নাহ, আমি নবীর সাথে সে জান্নাতে চলে যাবে, জান্নাতে চলে যাবে। এরপরে রাসূল বলতেছেন, লা ইউমিন, ঈমানদার হবাই না, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ছেলে মেয়ে, পিতা মাতা, সন্তান সন্ততি, দুনিয়ার সব কিছুর চাইতে আমি নবীকে ভালো না বাসলে ঈমানদার হবা না, হবা না, হবা না। আপনাদের দেশে মুরগি আছে না নাই? মুরগিতে বাচ্চা দেয় কি দেয় না? মানুষের মতো কি বাচ্চা দেয়? গরুর মতো দেয়, ছাগলের মতো দেয়। ও আগে ডিম দেয়। কি দেয়? ডিম দেওয়ার পরে ওই ডিম 8-10টা ডিম দেওয়ার পরে মুরগাটা ডিমের উপরে বসে থাকে, পাখি ডিমের উপরে বসে থাকে। আমাদের ফরিদপুরের ভাষায় বলে ডিম তা দেয়, মৌলভীবাজারে কি বলে? দেয়। আমাদের দেশে বলে তা দেয়। একটা মুরগি 10টা ডিম পেটের নিচে নিয়ে একটানা 20 থেকে 25 দিন ওই ডিমের উপরে বসে থাকে। সে এই সময় কিন্তু খাবার খায় না, পানি ঠিক মতো খায় না, ঠিক মতো খাবারও সে খায় না। কারণ মুরগি জানে আমি এখান থেকে উঠে চলে গেলে ডিম ঠান্ডা হয়ে যাবে, আর ডিম ঠান্ডা হলে বাচ্চা হবে না। এই মুরগি মা হতে চলেছে, সে মা হতে চায়। কি হতে চায়? মা হতে চায়, মা হইতে চায়। মা, এই মুরগিটা মা হতে চায়। আল্লাহর আইনে মুরগিটা ডিমের উপরে বসে থাকে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা। সে ডিম থেকে সরে না, কারণ সে মা হতে চায়। আর আমাদের দেশের বেডি মা হতে চায়, পেটের ভিতরে বাচ্চা নিয়ে টানা পানা, টানা পানা, টানা পানা, টুং টুঙা টুং টুং টুঙা টুং টুং। বেপর্দা বেডের মধ্যে বেডি চলে, বাচ্চাটা পেট থেকে বের হয়ে আসে টুং টুঙা টুং টুং টুঙা টুং টুং টুঙা টুং। কি কথা কন না কে? ও বেডি আল্লাহর আইন মানে না, মুরগি আল্লাহর আইন মানে।
দাদু কি কথা কেন না, ঠিক আছে না? মুরগি কার আইন মানে? আল্লাহর আইন মানে। ও একাধারে 24 দিন 25 দিন বসে রয়েছে, খায় না ঠিক মতো। বাচ্চা ফুটে গেল, বাচ্চা বের হলো। বাচ্চা বের হওয়ার সাথে সাথে মুরগির আপনি খুদ দিলেন। খুদ কি দিছেন? খুদ ঠিক আছে তো, আমাদের ফরিদপুরে খুদ দিছেন আপনি ঠিক। মুরগি দেখবেন ঠোকায় 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 তার বাচ্চার মুখের কাছে দিয়ে দেয়, ঠিক আছে না? পায়ের আঙ্গুলগুলি দিয়ে ঠোকায় ঠোকায় বাচ্চার মুখের কাছে দিয়ে দেয়, কারণ সে মা। নাম কি? জোরে বলেন, আরো জোরে। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। যুবক রে যুবতী মা, একটা মুরগি থেকে মা চিনে যান, মুরগি থেকে মা চিনে যান। মা, এই জন্য রব কোরআনে তার জবানের ভাষা আল্লাহ বললেন, আনিশকুরলি 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 ওয়ালি ওয়ালি দাইক। আমি আল্লাহর শুকর আদায় করো, আমি আল্লাহর পরেই তোমার বাবা মার শুকর আদায় করো। এই জন্য যে সন্তান দোয়া মানে না, দোয়া করে না, ওটা নাফরমান। কি কথা কন না? এটা দোয়া মানে না, দোয়া করে না, আমার এত দলিল লাগবে না। যেই ছেলে দোয়া মানে না, দোয়া করে না, ওটা নাফরমান নাফরমান নাফরমান। এত রাত ভরে দলিল দিব, এত দলিল সময় নাই, বিবেক থেকে বুঝে যাবে। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। অর্থটা বলে দিয়ে যায়, হে রব, আপনি আমার আব্বা আম্মাকে জান্নাতে ওইভাবে লালন পালন করেন যেইভাবে আমার আব্বা আম্মা আমাকে রাব্বায়ানি সগীরা সগীরা ছোটকালে আমারে মা কোলের মধ্যে নিয়ে দুলিয়ে 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 ঘুম পাড়াইতো। আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মাছ কুটলে মোড়ো দিব, কালো গায়ের দুধ দিব, দুধ খাওয়ার বাটি দিব, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। মা আমাকে দুলিয়ে দুলিয়ে ঘুম পাড়াইতো। ক্ষুধা একটু লাগলে কেঁদে ফেললেই মা অস্থির হইয়া আমারে দুধ খাওয়াইতো। পায়খানা পেশাব করার সঙ্গে সঙ্গে মা ঘৃণা লাগতো না, মাকে মায়ের নাকে গন্ধ লাগতো না, মা পরিষ্কার করে আমারে আবার চুমু লাগাইতো। আল্লাহ ছোট্টকালে মা এবং আমার আব্বা আমার যেইভাবে লালন পালন করছে গো আল্লাহ, ওইভাবেই তুমি জান্নাতে আমার বাবা মারে লালন পালন করো। আরে বেটা দোয়া মানো না, দুয়ার কালাম কেমন হবে সেটা আল্লাহ নিজেও নিজের ভাষায় শিক্ষা দিয়ে দিছে। অতএব যারা দোয়া মানে না তারা কোরআন মানে না, সব নাফরমান। কথা কয় দুয়ার ভাষা কি হবে? রব্বে করিম নিজে শিখিয়েছে বেটা দোয়া মানো না। না তোমার শায়েক বলছে তোর কোটি শায়েক এক পাল্লায় দিলেও রাসূলুল্লাহ জুতার ওজনের সমান হবে না বেটা। শায়েক লাথি মার তোর শায়েকের কপালে। রব্বুল আলামিন
নিজে শিখিয়েছেন, দুয়ার ভাষা শিখিয়েছেন। তাহলে আপনারা বলেন দোয়া চলবে না বন্ধ হবে? আস্তে আস্তে বলুন, চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, হাত জায়গা বলেন, হাত জায়গা বলেন, চলবে? প্রিয় উপস্থিতি, শামশেরগঞ্জবাসী, আমি মূলের দিকে ফিরে যাচ্ছি। ফাত্তাবিউনি, নবী যদি মানো 4টে জিনিস পাওয়া যাবে। 1 নম্বরে আল্লাহ ভালোবাসা হবে, 2 নম্বরে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবে, 3 নম্বরে ওয়াগফিরুয যুনুবা জামিআ, তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে, 4 নম্বরে আল্লাহু গফুরুর রহিম, আল্লাহকে ক্ষমাশীল তুমি পাবে। সুবহানাল্লাহ বললেন না? কয়টা দিলে? 4টে পাবেন। কয়টা দিলে? একটা দিলে 4টে পাবেন। একটা দিলে কয়টা পাবেন? একটা দিলে কয়টা পাবেন? একটা দিলে কয়টা পাবেন? একটা দিলে কয়টা পাবেন? নবী 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 মানলে সব হয়ে যায়। নবী মানলে সব হয়ে যায়। কথা কর না, নবী মানলে, কথা কর না, নবী মানলে, জোরে বলে, নবী মানলে, নবী মানলে সব হয়ে যায়। নবী মানবেন না, কিচ্ছু হবে না। এই জন্য কাল থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি কাটতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে জিহাদ করতে হবে।